কয়েকদিন ধরেই রাজ্যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির প্রভাবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা মল্লিক বাজারের দিক থেকে পার্কস্ট্রিটে যাওয়ার দিকে ঠিক অ্যালেন পার্কের সামনে পার্কস্ট্রিটের এই রাস্তায় ভয়াবহ ধস নেমেছে এবং এই ধসের ফলে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। যে সময় এই ধস নামে সেই সময় রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছিল না। যদি গাড়ি চলাচল করতো তাহলে সেক্ষেত্রে গাড়ির চাকা এই গর্তে অনায়াসে পড়ে যেতে পারতো, বিপদ হতে পারতো। সেই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই লোকাল পুলিশ স্টেশনের তরফে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং এই যে জায়গা যেখানে ধস নেমেছে তার চারিদিকে একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এদিন রাত 9টা নাগাদ এই ধস নেমেছে তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং আপনাদেরকে আরও একটা ছবি দেখাবো। এই যে ধস নেমেছে অ্যালেন পার্কের ঠিক সামনে পার্কস্ট্রিটের রাস্তায়, এটি প্রথমবার নয়, এর আগেও ঠিক এখানে ধস নেমেছিল, যার ফলে এই যে রাস্তায় প্যাচওয়ার্ক করা রয়েছে। এর আগে যখন ধস নেমেছিল তারপর কলকাতা পুরসভার তরফে এখানে প্যাচওয়ার্ক করে কোনোরকমভাবে মেরামতি করা হয়েছিল। ঠিক সেই জায়গায় আবারও ধস নামলো এবং ধস নামার ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল। রাত 10টার পর পার্কস্ট্রিটের এই রাস্তা ডবল লেন হয়ে যায়। তার ফলে যে গাড়িগুলো মল্লিক বাজারের দিক থেকে আসছে, এই যে জায়গায় ধস নেমেছে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখানে গাড়ির গতি অত্যন্ত স্লথ হয়ে যাচ্ছে, যানজটের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। পার্কস্ট্রিটের মতো এরিয়ায় এই ভয়াবহ ধস কী করে নামলো তা নিয়ে প্রশ্নের মুখে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। আমরা জানি ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় এবং জেলার বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা এই বর্ষাকালে। সেই রাস্তার বেহাল দশার ঠিক ছবির পাশাপাশি পার্কস্ট্রিটের মতো এই ব্যস্ততম রাস্তায় এদিন এই ভয়াবহ ধস নেমেছে। তাই ধসের ফলে অনেক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।